যদি আল্লাহ পাককে আরশের উপরেই রাখা দাও, তা আরশ তো আল্লাহ সৃষ্টি করছে, তাই সৃষ্টি করার আগে আল্লাহ কইছিল। কি কথা বলেন না কেন? বুঝেন নাই কথা? ছাতা বুঝছেন? ছাতা বোঝা একটা বোঝা মিয়া। ছাতা বোঝেন মানে অর্ধেক বুঝছেন আর কি, পুরা বুঝেন। আর ভাই আপনি আসমানের দিকে আল্লাহর খোঁজ করেন, আপনি নিচের দিকে চাই দেন, হ্যাঁ আল্লাহ আছে, অসুবিধা নেই। কি কথা ঠিক না? আহারে লামুজাহাবি, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আর আমাদের সাধারণ মুসলমানদেরকে মাফ করে দাও এদের ধোকার থেকে। এই আপনাদের ইউনিভার্সিটি আছে কুষ্টিয়ার, এরাও এই সমস্ত কিছু লামুজাহাবিদের বীজ ঢুকছে, এরা মানুষদেরকে বেকার করে ফেলাইছে। আল্লাহ পাকের আরশের উপর বসাই থুইছে। যদি আল্লাহ পাক আরশের উপর বসাই থাকো, আলো যখন সৃষ্টি হয় না তখন কোন জায়গায় বসাইছো? আল্লাহ পাকের কোনো মাকাম নাই, লা মাকাম। কি কথা ঠিক না? আল্লাহ পাক লা মাকাম। যদি লা মাকাম না হয় তাহলে এই প্রশ্নের কি জবাব দিবা? যে আরশ যখন সৃষ্টি হয় নাই, আসমান যখন সৃষ্টি করা হয় নাই, তখন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি সমসীন হয়েছেন আরশের উপরে। সৃষ্টি করছেন কয় দিনে? তা নিশ্চিত এটা সৃষ্টি হয়েছে। এই দিন আমাদের দিনে 24 দিনের না, আমাদের দেশের দিন হয় 24 ঘন্টার। রাইট এবং দিন মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। আর এই 24 ঘন্টা গোনা হয় কিসের উপরে? সূর্যের উপরে। কিসের উপরে? সূর্যের উপরে। তখন তো সূর্যের সৃষ্টি হয় নাই, তাহলে তুমি দিন পাইলে কোথায়? তখন তো সূর্যই সৃষ্টি হয় না। তা সিত্তাতে আইয়ামিন মানে 6 দিন, মানে আমরা তো দিন গুনি সূর্যের উপরে, তখন তো সূর্যই সৃষ্টি হয় নাই। এই দিন বলতে কোন দিন আমরা জানি না, এটা আল্লাহ পাক ভালো জানেন। এর জন্য আল্লাহকে আসমানে ফেলাই দিও না। যদি আসমানে ফেলাইয়া দাও, তাহলে যখন আসমান সৃষ্টি হয় না তখন মাওলাই ছিল কোথায়? আমিনতুম মান ফিস সামা দিয়ে যদি আল্লাহকে আসমানে সাবেত করো, সেখানেই রাখো, তাহলে প্রশ্ন করে আসমান তো পরে সৃষ্টি হয়েছে, আসমান সৃষ্টি হওয়ার আগে আল্লাহ ছিল কোথায়? বুঝেন নাই কথা? কথা বুঝতে হবে। এক বড় আরব্য শায়েখ, এদের তো আর ইমানই হলো আসমানে যদি আল্লাহকে রাখো তাহলে তোমার ইমান ঠিক আছে, যদি আল্লাহকে জমিনে আনো তাহলে ইমান নেই। এখন বর্তমানে ইমানের দার মাদার হলো আল্লাহ কোন জায়গায় আছে? আইন আল্লাহ। এখন আরবের বড় বড় শায়েখরা প্রশ্নই করবে আইন আল্লাহ, আল্লাহ কই? যদি কোনো আসমানে তাহলে ঠিক আছে, যখন বলবেন না সব জায়গায় তত ইমান নেই। এরকম এক শায়েখের কাছে প্রশ্ন করা হয়েছে, সে তো বলছে আসমানে। এখন তার কাছে দ্বিতীয় আয়াত তুলে ধরছে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলিম। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলিম। ওই সত্তা যিনি আসমানের ইলা, জমিনের ইলা। কোথার ইলা? আসমানের ইলা। স্পষ্ট আয়াত, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। কিন্তু আসমানের ইলা, জমিনের ইলা। তাহলে আসমানের ইলাকে যদি আসমানেই রাখো, তাই জমিনের ইলা কি কালীকে বানাইছো? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মাওলা সব জায়গায়। ঠিক কথা বলেন না কেন? ওদের মূল প্রশ্নটা কি বুঝলেন মুহাদ্দিস সাহেব? ওদের মূল প্রশ্ন হলো, ওরা মুজাসসামিয়াদের মতো ওদের মাথার মধ্যে একটা জার্ম ঢুকে গেছে। ওদের জার্মটা হলো আল্লাহ পাকের আকৃতি আছে, এটি হলো ওদের মূল জার্ম। এটি হলো মূল জার্ম। যেহেতু ওরা আল্লাহকে আকৃতি মনে করে, তা আকৃতি যদি থাকে তাহলে আমরা দেখতাম কোন জায়গায়। এটি হলো মূল জার্ম ওদের। ওরা মুজাসসামিয়াদের মধ্যে আল্লাহকে একটা জেসেম মনে করে, আকৃতি মনে করে। যদি সেই প্রশ্নের জবাব তোমরা নিতে চাও, আপনাদের দলিল দ্বারা বুঝাইলে বুঝবেন না, বাংলায় বুঝাই। কি আপনাদের খারাপ লাগতে আছে নাকি? সারা রাত তো চলবে না ইনশাআল্লাহ। হেলমেট দশ কত মজার জিনিস মিয়া। বইবেন, এক বই থেকে উঠবেন সন্ধ্যা, একেবারে ঘুরে বইবেন ইনশাআল্লাহ।
কি মজা লাগতেছে না এলেমের দাস? দেখেন ব্যাপারটা হলো এই, যদি আল্লাহকে আকৃতি মনে করো তাহলে তোমরা জিন মনে করো কি করো না? জিনকে মানো কি মানো না? জিনের এলেম আছে কি নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন বানাইছে, মানুষ বানাইছে কিসের জন্য? আর নবী পাক বলছেন যে জিন মানুষের রগে রগে প্রবেশ করতে পারে। মাজরার দাম ও চলে কোথায়? মানুষের। যদি জিনকে মানো আর নবীর হাদিসকে মানো যে জিন মানুষের রগে রগে রক্তে রক্তে চলতে পারে এবং জিন এখানে আছে, তোমরা যদি না দেখো তো আল্লাহ পাকের মাখলুক যদি তোমার সামনে তোমার চোখের আলাদা হতে পারে, তোমার রগের মধ্যে ঢুকতে পারে, তা আমার মাওলার শক্তি এত কম হয়ে গেল আমার মাওলা সব জায়গায় যেতে পারবে না? আজীব ব্যাপার। ওদের আর একটা খতরনাক কি জানেন? ওদের খতরনাক ভাই, ওদের মূল খতরনাক হলো এই, ওদের মূল খতরনাক হলো এই যে ওরা কি বলবে, আসমানে যদি আল্লাহ থাকে, সব জায়গায় থাকে, তা পায়খানার মধ্যে আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। প্রশ্ন কত শয়তানি, মানে প্রশ্ন কত শয়তানি। কি আপনার আশ্চর্য হয়ে যাবে না? কথা তো ঠিক, কি কথা ঠিক না? আপনি পাল্টা প্রশ্ন করেন, তুমি যদি কোরআনের কোন একটা সহিফা, কোন একটা পৃষ্ঠা বাথরুমে নিয়ে যাও, যদি কেউ দেখে সে কি বলবে? কথা বলবেন না কেন? আরে ভাই কি করতেছো, কি করতেছো, কি করতেছো তুমি? এটা তো ঠিক না। অথচ একজন হাফেজ যখন বাথরুমে যায় তার সিনার মধ্যে কি আছে? তাহলে বাহ্যিক তোমার এক পৃষ্ঠা কালাম নিয়ে গেলে তোমাকে বলবে কি করতেছো, কি করতেছো। আর তুমি 30 পারা কোরআন নিয়ে যখন ঢুকছো তখন কেউ কিছু বললো না কেন? কি কথা বলেন না কেন? দুই জায়গার অস্তিত্ব ভিন্ন, দুই জায়গার অস্তিত্ব ভিন্ন। যেমন আমাদের খালেক কে? কথা বলেন না কেন? আমাদের খালেক, আমাকে কে বানাইছে? মাথা কে বানাইছে? চক্ষু। কিন্তু আমাদের এমন কিছু অংশ আছে যদি প্রশ্ন করে ওইটা বানাইছে কে, তখন খারাপ লাগবে কি লাগবে না? কথাটা বুঝাতে পারিনি। আমার শরীরের কিছু অংশ আছে না, যদি বলে ওইটা বানাইছে কে, তাহলে ইজমালি ভাবে জবাব দেয়া এক জিনিস, কিন্তু লালা তাইউন ফর্দ ফর্দ ভাবে জবাব দেয়া ভিন্ন জিনিস। আমার সব বানাইছে আল্লাহ, কিন্তু এর মধ্যে কোন একটা বিশিষ্ট অংশকে উল্লেখ করা এটা বেয়াদবি হয়। কিন্তু ইজমালি ভাবে যদি বলা হয় সেখানে বেয়াদবি হয় না। আল্লাহ সব জায়গায় আছে, ইজমালি ভাবে বললে বেয়াদবি হয় না, কিন্তু তুই যদি প্রশ্ন ওইভাবে করো তাহলে বেয়াদবি হয়ে যায়।